আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার সম্মানীয় মা বোনেরা ও বুজুর্গ, সম্মানীয় বৈশিষ্ট্য ব্যক্তিরা, একটা সত্য কথা আপনাদের বলছি বন্ধু। একটা খুব দামি মূল্যবান মেসেজ দিচ্ছি আপনাদেরকে। শুনুন মন দিয়ে, ধ্যান দিয়ে, আপনাদের অনেক লাভ হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের লাভ হবে, অবশ্যই আপনারা অনেক ক্ষতি থেকে বাঁচতে পারবেন বন্ধুরা। আমার আমার প্রিয় সম্মানীয় ব্যক্তি, মা বোনেরা, বুজুর্গরা, আজ মুসলমান সমাজের পরিস্থিতি খুব খারাপ বন্ধুরা। আমি আমার আশেপাশে দেখি, আমার বিলকুল ঘরের পাশাপাশি দেয়ালে ঘর লেগে আছে। আমার আশেপাশে যে 4টা 6টা 8টা 10টা আমার মহল্লা, আমার পাড়া, আমার গ্রাম, পরিস্থিতি খুব খারাপ বন্ধুরা। বিলকুল এমনভাবে জিন্দেগি কাটাচ্ছে, এমনভাবে, বিশেষ করে আমার মা বোনেদের মধ্যে যে পরিস্থিতি, বেহায়াপানা, উলঙ্গপানা, বেদিনী, নাফরমানি, বড় দুঃখ লাগে বন্ধুরা, বড় দুঃখ লাগে। সত্যি বলছি বন্ধু, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি বন্ধুরা। আমি আল্লাহর গুনাহগার বান্দা। আমি অতি সামান্য এলেম রাখি, অতি সামান্য জ্ঞান আছে আমার, অতি সামান্য এলেম আমার, অতি সামান্য আমি আমল করি। আমার মধ্যে তেমন ভালো কিছু নেই। ফিরবি আল্লাহ পাককে আমি দোয়া করি, আল্লাহ আমাকে বেশির বেশি তোমার গোলামি করার তৌফিক দাও, তোমার রসুলের এতাত করার তৌফিক দাও। তো বন্ধুরা, আমি যখন আমার সমাজকে দেখি, আমার পাড়াকে দেখি, বড় ভাবতে অবাক লাগে এবং দুঃখের সঙ্গে এই কথাটা আমাকে বলতে হচ্ছে যে সরকারের খাতায় মুসলমানের নাম আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সমাজ তাকে মুসলমান নামে ডাকে এবং মুসলমান নামে পরিচিত, এবং সে নিজেকেও মুসলমান বলে দাবি করে, এবং মরে যাওয়ার পরে অনেক আমার আশেপাশে দেখতেছি 60 70 85 80 85 বছরের পুরুষ নারী বৃদ্ধরা মারা যাচ্ছে, তাদের জানাজা হচ্ছে, তাদের দাফন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু ব্যক্তি আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে, এমন সব ব্যক্তি, অনেক বয়স্ক ব্যক্তি এমন আমাদের সমাজে আছে যারা 5 10 15 20 30 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সেজদা করেনি। এমন পুরুষ এবং বেশিরভাগ নারী রয়েছে, 10 15 20 30 বছর পর্যন্ত একটা সেজদা করেনি আল্লাহর কাছে। এমনও ব্যক্তি আজকে আমার সমাজে, আমার পাশে আছে, আমার পার্শ্ববর্তীতে আছে, আমার আপনজনের মধ্যে আছে, আমার মহল্লায় আছে, আমার এলাকায় আছে। তো এমন ব্যক্তির জানাজা পড়া আর এমন ব্যক্তিকে দাফন করে আসা কতটা সহি, কতটা কোরআন হাদিস থেকে যুক্তিসম্পন্ন, এটা আমার জানা নেই। আমি তো আলেম নয় ভাই, আমি তো বিলকুল জালিম, বড় জাহিল। কিন্তু এতটাই জানি যে যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই, যার নামাজ নেই, যা আল্লাহর কাছে সাজদা করে না, সে আবার কিসের মুসলমান। এমন পরিস্থিতি আমাদের সমাজে বন্ধুরা। আমার আপনজন, আমার নিজের লোক, আমার কাছের লোক, রক্তের রিস্তা, এমন আশেপাশের দূরের রিস্তা, সব কিছু আছে, বছরের পর বছর সাজদা করে না, কিন্তু মুসলমান বলে দুনিয়ায় জীবিত আছে, মরে যাচ্ছে দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহকে নারাজ করে বছরের পর বছর সেজদা না করে আল্লাহর কাছে, কোনো নবীর সুন্নত নেই, অথচ দাবি করে আমি নবীর জন্য, নবীকে খুব ভালোবাসি। নবীর বছরে একবার মোটামুটি এমন ভাব দেখাবে যে নবীর জন্য মনে হয় নবীর কাছে এর থেকে, এর মতন মেহবুব নবীর উম্মত আর কেউ নেই। এমন আকৃতি দেখাবে, এমন কিছু বলে বেড়াবে, এমন কিছু গলা তাড়বে, গলা ফাড়বে, চিল্লাবে। কিন্তু তার 24 ঘন্টার জীবনে, 24 ঘন্টা যে সময় অতিবাহিত হচ্ছে তার সংসারে বা তার জীবনে, বিন্দু মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলে না, বিন্দু মাত্র। বাস মুখে কখনো কখনো বলে আল্লাহ, আবার কখন বলে জানেন বন্ধুরা, যখন হাই উঠে, যখন হাই উঠে তখন কি বলেন জানেন? আল্লাহ। কিন্তু ওখানে দোয়া কি আছে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাই উঠলে এই দোয়াটা পড়া দরকার। কারো যদি মৌতের খবর শোনা যায় তো সেখানে কি দোয়া পড়বেন? সেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় যদি কোনো মুসলমান ব্যক্তির মৃত্যুর খবর শুনেন। আর সেখানে যে মৃত্যু ব্যক্তির খবর শুনে যদি কোনো আনপড় মুসলমান, জাহিল মুসলমান যদি সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি হবে? না কি হবে? না গুনাহ হবে? কতটা ঠিক হবে? জি বলো। কেউ যদি দাড়ি কাটে বিসমিল্লাহ বলে, কেউ যদি মদ খায় বিসমিল্লাহ বলে, জি, সব জায়গায় বিসমিল্লাহ, সব জায়গায় আল্লাহ,
কিছু কিছু যেখানে যেটা আল্লাহর হুকুম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, জি, যেখানে যেমনভাবে জীবন অতিবাহিতর ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করে দিয়ে গেছে, সেইভাবে জীবন অতিবাহিত করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের মুসলমান সমাজে বেশিরভাগ এমনই, হাই উঠলে বলে ওই সারাদিনে যদি 10 বার হাই উঠে, ও 10 বার আল্লাহই বলবে, বাস। আদার্স আর বাকি কোনো সময়ে আল্লাহর হুকুম নেই। 24 ঘন্টার জীবনে বিন্দুমাত্র আল্লাহর হুকুম নেই, নবীর সুন্নত নেই। আবার অনেকে হাই উঠে, আমি কালকে একটু ঘাটাল দাসপুর লাইনে ব্যবসায় গেছি, একজন মেয়ে মানুষ আমার সামনেই হাই তুলে বলছে আল্লাহ রসুল। কী বলছে? আল্লাহ রসুল। আমি বলি আপনি কাকে ডাকলেন, কি বললেন আপনি? বলে আল্লাহকেও ডাকছি, রসুলকেও ডাকছি। আমি বলি আপনি হাই তুললেন তো, এখানে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া ফির আস্তাগফিরুল্লাহ, এটা তো একটা আলসির নিশানি, অলস্যর নিশানি, অলস্য আসার, ঘুমের নিশান। তো এখানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কেন, মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়বে কেন, দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে কেন, এখানে সুবহানাল্লাহ বলবে কেন? তো প্রত্যেকটা সময়ে সময়ে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা আমলে, এমনকি নখ কাটা, গোঁফ কাটা, চুল কাটা, গোসল করা, ভাত খাওয়া, ঘুমানো, সমস্ত বিষয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে গেছেন ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর আমরা তাকে ছেড়ে দিয়ে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার দাবিদার। কি হবে এই উম্মতে, কি হবে এই সমস্ত মানব জাতি? আল্লাহ হেফাজত করুন বন্ধু। আল্লাহ, ভাই যদি ভুল কিছু বলে থাকি, যদি আপনাদের মনে কষ্ট হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। কোনটা সহি আমাকে একটু জানাবেন। আর যদি আপনাদের আমার কথাগুলো যদি আপনাদের সহি মনে হয়, যুক্তিযুক্ত মনে হয়, যুক্তিপূর্ণ মনে হয়, তো আমল করবেন বন্ধুরা। দ্বীন ইসলামকে সহিভাবে জানুন, বুঝুন, দ্বীন ইসলামের ব্যাপারে এলেম হাসিল করুন এবং আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে ইখলাসের সহিত আমল করুন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।